এরিয়ায় 20টির মতো কিশোর গ্যাংকে আমরা নিষ্ক্রিয় করেছি, ডিসম্যান্টেল করেছি। আমাদের প্রায় 700-র অধিক ছিনতাইকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে আইনের আওতায় আমরা নিয়ে আসছি, তাদেরকে রেগুলার মামলা দিয়েছি, তারা বিচারাধীন রয়েছে। গত রাতে আমরা আজকে আপনাদের যে বিষয়ের জন্য মিডিয়া আমরা ব্রিফ করবো, এটা হলো গত রাতে আমরা এই মোহাম্মদপুর আদাপাড়া হদিন এলাকায় চাঞ্চল্যকর আয়েশা গ্রুপ প্রধান সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ আয়েশা গ্রুপের প্রধান আয়েশা আরশাদ হোসেন ওরফে আয়েশাকে আমরা গ্রেফতার করেছি এবং তার সহযোগী ইউসুফকে আমরা গ্রেফতার করেছি এবং তার সাথে আরো যারা ছিলেন বেলচা মনির ছিলেন, টাকলা শাহিন, রিপন এবং রিপনের 3 জন পালিয়ে যায়। আমরা তাদেরকে ধরতে পারিনি, বাট আমরা তাদেরকে ফলো আপ অভিযান অব্যাহত আছে। এই আয়েশার সম্পর্কে বলতে গেলে তার জন্ম বরিশালের মুলাদি থানায়, মুলাদি এলাকায়। সে গত 8-10 বছর আগে আপনার পত্রিকাটা আনোয়ারের সাথে তার সখ্যতা হয় এবং তার আগে সে রাজমিস্ত্রির কাজ করত আদাপাড়া হাউজিং থানা এলাকায়, বায়তুল আমান হাউজিং এলাকায় তার বসবাস। এখানে সে রাজমিস্ত্রির কাজ করত। 7-8 বছর আগে পত্রিকাটা আনোয়ারের সাথে তার পরিচয় হয় এবং ক্রমে সখ্যতা গড়ে ওঠে। এরপরে তার মাদক ব্যবসায় তার হাতে খড়ি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সে পরবর্তীতে জমি দখল এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। আপনারা জানেন গত ফেব্রুয়ারিতে আমরা এই অত্র এলাকার শীর্ষ সন্ত্রাসী পত্রিকাটা আনোয়ারকে গ্রেফতার করি। আনোয়ার গ্রেফতারের পরে আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়েশা নিজের নামে আয়েশা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী নিজের গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনীতে রয়েছে এই ইউসুফ, বেলসা মনির, টাকলা রিপন এবং আপনার ইউসুফ শাহিন। এই 5 জনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাপাড়া হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এইসব অপকর্ম করে আসছে। আমরা একটা ভিডিওতে যাচ্ছি, আপনার ভিডিওটা একটু দেখবেন। ভিডিওটা দেখার পরে আমি আপনাদের আরো ডিটেলস পছন্দ। এই ভিডিওটা অন করুন। আয়েশা গ্রুপের প্রধান আয়েশা, সে তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী রাজুকে তার দল তার পিছনে ফলো করছে, তাকে আসছে একাই রাজু সিলেগের এবং মাদক ব্যবসায়ী তাকে sound like a
চায়না সামুরাই। তো এই গত 30 জুন এই মাদক ব্যবসায়ী রাজু সিন্ডিকেটের মাদক ব্যবসায়ী রাজুকে এই আশা বাহিনী তার দল নিয়ে প্রকাশ্যে এভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। 29 জুন এই ঘটনা পরে 30 জুন আদালত থানায় মামলা হয় এবং এভাবে আশা গ্রুপ তাদের উপস্থিতি জানান দেয় তাদের যে মাদক ব্যবসার সাম্রাজ্য বা তাদের দখল চাঁদাবাদী যে তাদের আশা বাহিনী এই বাহিনীর উপস্থিতি তারা গণমাধ্যমে জানান দেয়। এরপরে আমরা খবর করি এবং ওই মামলার রিমান্ড অনুযায়ী আমরা তাদের অনুসরণ করতে করতে গতকাল কিছু সহ গ্রেপ্তার করি এবং তার অন্য সহযোগী পালিয়ে যায়। তো যেটা বলছিলাম এর বিরুদ্ধে বিভিন্ন আদালত মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী থানাসমূহে 8টি মামলা আছে। এর মধ্যে হত্যা চেষ্টা মামলা, ডাকাতির চেষ্টা, ছিনতাই এবং চাঁদাবাজির মামলা রয়েছে। তো আমরা এই আমাদের এই সন্ত্রাসী অভিযান, কিশোর গ্যাং বিরোধী অভিযান এবং মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে। আপনারা জানেন আমরা এই জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম, চোরা সেলিম,